মাইলস্টোনে বাচ্চা মারা গিয়েছে, তাতে আমার কি? আমার তো বাচ্চা মারা যায়নি। শুধু এই একটা লাইন বলার জন্য এই ভদ্রমহিলার কোনো অর্ডার আমি নেই নাই। যেদিন মাইলস্টোনে এই ঘটনাগুলো ঘটে, এই বিবেকহীন মহিলা আমাদেরকে ফোন দেয়, অনেকবার ফোন দেয়, কিন্তু সেদিন অবস্থা কেমন ছিল আশা করি সকলেই জানেন। তো রাতের দিকে সে আমাদেরকে মেসেজ দেয়, আমাদের হোয়াটসঅ্যাপ, ইনবক্স, টিকটক সকল জায়গায় মেসেজ দেয়। তো তার মেসেজে রিপ্লাই করা হয় এবং সে বলছে তার একটা কেক লাগবে। যেদিনই ট্র্যাজেডি হয় তার একদিন পরেই তার কেক লাগবে, কিন্তু আমরা সেই দিন থেকে আমাদের ডেলিভারি বন্ধ করে দিয়েছিলাম। 2-3 দিনের জন্য আমরা টানা ডেলিভারি বন্ধ রেখেছিলাম। আগে আমরা বলতেছিলাম যে দেশের পরিস্থিতি কী হয়, সামনে কী হয় সেটা দেখে তারপর আমরা আমাদের ডেলিভারি শুরু করব। তো এই ভদ্রমহিলার কথা যে কেন ডেলিভারি বন্ধ করব? মাইলস্টোনে তার সন্তান পড়ে না, মাইলস্টোনে তো আমারও কোনো সন্তান পড়ে না, তাহলে আমি কেন ডেলিভারি বন্ধ করব? আমি কেন কেক বানানো বন্ধ করব? দেখলাম সে আমাদেরকে বারবার বলতেছে যে দেখেন আপনার বাচ্চা মরে না, আমার বাচ্চা মরেনি। তো মরছে হয়তো অনেক দূরের বাচ্চা, হ্যাঁ খারাপ লাগতেছে, কিন্তু আমাদের বাচ্চা তো মরে না, অনেক দূরের বাচ্চা মরছে বা মাইলস্টোনের বাচ্চা মারা গেছে, আপনি আমাকে কেক দিবেন, এটার সাথে তো আর মাইলস্টোনের কোনো সম্পর্ক নেই। যখন এই ভদ্রমহিলা এই লাইনগুলো বলে আমি বলছি যে অর্ডার ক্লোজ, কোনো অর্ডার নেওয়া হবে না, আমরা একদম অর্ডারে বন্ধ করে দিয়েছি। মানে আমার ভাবতে ভাই অবাক লাগে, এত জঘন্য মানুষও আছে আমাদের বাংলাদেশে। হ্যাঁ, আমার সন্তান তোমার সন্তান আবার কি সন্তান? আমি মনে করি আমি এখনো বিয়েও করিনি বা আমার কোনো বাচ্চা কাচ্চা নেই, বাট মাইলস্টোনে জানা মারা গেছে, ওই সবগুলো সন্তান আমার যদি সন্তান মাইলস্টোনে পড়তো আমার কেমন লাগতো? এবং এই মহিলাকে জাস্ট আমরা এতটুকুই বলি যে অর্ডার ক্লোজ, আমরা এখন কোনো অর্ডারই নিচ্ছি না। সেখান থেকে ওই মহিলার সাথে একদমই কথা বলা বন্ধ, কারণ এই মহিলাকে প্রত্যুত্তর করা মানে বোকামি ছাড়া আর কোনো কিছুই না। মানে বর্তমান যুগে আমাদের সকলের বিবেক যে মরে যাচ্ছে আস্তে আস্তে, এটা আসলে কিছু মানুষের কথা শুনলেই বোঝা যায়। কেমন একটা যুগে চলে আসলাম আমরা আসলেই।